এটা বলার কোনো বিষয় নয় যে শপিং মলে আমরা প্রায়শই যেয়ে থাকি। তবে শুধুমাত্র আমরা একা বলে নয়, প্রচুর মানুষ শপিং মলে যায়। তবে হ্যাঁ, এটা শুনে তোমাদের অবাক লাগবে যে শপিং মলে গিয়ে আমরা প্রচুর শপিং করলেও আমাদের একটা টাকাও লাগে না। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে আমরা শপিং মলে যত বাজার করি আমাদের একটাও টাকা লাগে না। আচ্ছা, সমস্তটাই বলবো তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিবি। আজকে আমার আরও একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তীর কাটাই সময় ছিল মোটামুটি 6:15। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম শপিং মলে যাওয়ার উদ্দেশ্যে। তবে বলে রাখি, আমাদের তেহট্টে একটা নতুন শপিং মল ওপেন হয়েছে। বেশ অনেক কদিনই হয়ে গেল, সবাই গেছে, তবে আমার আর যাওয়া হয়েছিল না। তা আজকে আমরা সেই শপিং মলটাই যাচ্ছি। আসলে এই শপিং মলটা তোমাদের জন্য পুরানো হয়ে গেলেও আমার কাছে কিন্তু নতুন, কারণ আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আগে কৃষ্ণনগর বলো, কল্যাণী বলো, কলকাতা বলো, সব জায়গায় গেছি। তবে এই তেহট্টতে আমার কিন্তু এবার নতুনই আসা হলেও বলতে পারো। আর এখন না এদিক ওদিকে একটু কমই ঘোরা হয়। ছেলেও মাঝে সাঝে বিরক্ত হয়, কারণ ওর বাবা না খুব কমই ছুটি পায়। এখন আর আমাদের খুব একটা ঘুরতে বেড়াতে যাওয়া হয় না। ছেলের আবদার রাখতেই আমরা কিন্তু শপিং মলে গিয়েছিলাম। তবে ছেলের আরও একটা আবদার ছিল, সেটা অনেক রাত হয়ে গেছিলো, তাই পূরণ করা হয়নি। নেক্সট দিন হয়তো সেটাও পূরণ করার চেষ্টা করব। এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছেও গেছি। মলের ভিতরে ঢুকে সবার প্রথম আমার ছেলের ফোকাস ছিল এই খেলনার কাউন্টারের দিকে। আর ও ছুটে এসেই না সরাসরি নিজের মতো করে খেলনা গোছাতে শুরু করেছে। ও ভাবছে যে একটার পর একটা নিয়ে গেলেই হবে, কোনো সমস্যা নেই, কোনো টাকা পয়সার চিন্তা ভাবনা কিচ্ছু নেই। আর মন খুলে শপিং করতে ওকেও আমরা ছেড়ে দিয়েছি। তবে হ্যাঁ, মাঝে মাঝে বোঝাতে চেষ্টা করছিলাম যে এতগুলো খেলনা না নিতে। তবে দেখো, ও একটা একটা করে খেলনা নিতে নিতে কত যে খেলনা জোগাড় করেছে, দেখলেই কিন্তু আমার মাথা ঘুরে যাচ্ছে। তবে কি বলো তো, এই স্টোরটা যেহেতু নতুন, অর্থাৎ এই শপিং মলটা যেহেতু নতুন, সেহেতু কৃষ্ণনগরের তুলনায় অনেকটাই কম ছিল জিনিসপত্র। সবে নতুন খুলেছে, তো আস্তে আস্তে হয়তো বড় হয়ে যাবে। সত্যি কথা বলি, প্রথমে ঢুকেই কোনো দিকে আমরা তাকাতে পারিনি, না বড়দের কালেকশন না ছোটদের কালেকশন। এসেই আগে এই খেলনার কাউন্টারে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ও নিজে মন ভরে শপিং করেছে, দেখো কত খেলনা নিয়েছে, আর একটার পর একটা খেলনা ও কিন্তু বেছেই যাচ্ছে। একটার পর একটা খেলনা ওর পছন্দ হচ্ছে, আর এত খুশি হচ্ছে, ও ভাবছে যে সব কটা খেলনাই হয়তো আমরা বাড়ি নিয়ে যাব। সেই জন্য গানের তালে তালে একটু মাঝে মাঝে নিচেও নিচ্ছে, জানো। আর এদিকে জানো তো, আমারও মনটা না খুঁতখুত করছে যে কখন আমি আমার জন্য কিছু কালেকশন দেখতে যাব। পুজোও তো চলে এলো, অনেকে শপিং করা শুরু করে দিয়েছে। তবে হ্যাঁ, আমিও মোটামুটি একটা দুটো জিনিস কিনেছি। তবে সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব, দেখতে হবে। সত্যি কথা বলি, এখানে যে কিডস কালেকশনগুলো ছিল, অর্থাৎ বাচ্চাদের যে কালেকশনগুলো ছিল, সেগুলো ভারী সুন্দর লাগছিল, জানো। আমার এই ছোট্ট ছোট জামার সেটগুলো, গেঞ্জির সেটগুলো ভীষণ ভালো লাগছিল। সবচেয়ে বেশি ভালো লাগছিল সিঙ্গেল যে টি শার্টগুলো ছিল সেগুলো। আর আমরা না এখান থেকে আমার ছেলের জন্য এবং আমার বোনের ছেলের জন্য জামাও কিনেছি। তবে খুব বেশি যে কিনেছি তা কিন্তু নয়, কারণ কি পুজোর শপিং শুধুমাত্র তেহট্ট থেকে সারলেই তো হবে না। আরও অনেক দূর যেতে হবে, সব জায়গায় ঘুরতে হবে, দেখতে হবে, সেই সাথে পুজোর আমেজটাও নিতে হবে। এখানে বাচ্চাদের যে সমস্ত কালেকশানগুলো ছিল, মোটামুটি করিমপুর থেকে আমার বেশ কয়েকটা কালেকশান কেনা রয়েছে, সেই জন্য খুব বেশি আর কালেকশান আমরা ঘাটাঘাটি করিনি। আমার ছেলের ভাবে কি যে আমরা শপিং মলে যাই ঠিকই, মনের মতো বাজার করি ঠিকই, তবে ওর বাবার সঙ্গে বোধহয় কোনো টাকা নেয় না। আসলে ও সব কিছু বুঝতে পারলেও ক্যাশ কাউন্টারে গিয়ে যে আমরা বিল পেমেন্ট করি কার্ডের মাধ্যমে কিংবা ক্যাশের মাধ্যমে, সেটা কিন্তু ও বুঝতে পারে না। তাই ওর ধারণা যে শপিং মলে গেলে আমাদের সঙ্গে টাকা নেয় না। বাবার বাড়িতে মা বাবাকে খুশি করার জন্য কিংবা তাদের মন রক্ষা করে চলার জন্য আলাদাভাবে কোনো কিচ্ছু করতে হয় না। সেখানে নিজের ভালো লাগাগুলোকেও বিসর্জন দিতে হয় না। কিন্তু বিয়ের পর একটা মেয়ের সব কিছুই পাল্টে যায়। বিয়ের পরে এসে সবার মন রক্ষা করার দায়িত্ব সেই পরের বাড়ির মেয়েটার কাঁধেই চলে আসে। তবে একটা সময়ের পর সে ত্যাগ স্বীকার করতে করতে যখন বুঝে যায় যে না, তার ত্যাগের মূল্য কেউ দেয় না, ঠিক তখনই সে
অন্যের কথা বাদ দিয়ে নিজের কথা ভাবতে শুরু করে। আচ্ছা, অনেক তো হলো অন্যের কথা ভাবা, এখন চলো একটু নিজের কথাও ভাবি। আমরা তো এসেছিলাম শপিং মলে, তোমরা তো জানো। সেখান থেকে ছেলের জন্য সামান্য কিছু কেনাকাটা হয়েছিল। তবে শপিং মলে যখন চলেই এসেছি, নিজের জন্য কোনো কিছু না দেখলে, কোনো কিছু না কিনলে তো আর মন ভরে না। সেই জন্য আমি চলে এসেছিলাম কুর্তি দেখতে। এখানে বেশ ভালো ভালো কুর্তিই ছিল। এই কুর্তিটা না আমার একটু পছন্দ হচ্ছিল। তবে জানো তো কী হয়েছে, একটা সমস্যা হয়েছে। সমস্যাটার কথা তোমাদেরকে পরে বলছি। ওদিকে আমি কুর্তি দেখছিলাম, আর এদিকে দেখো, যে নেই আমার বর, ঠিক তার জন্য চিন্তা ভাবনা করছে। এই ড্রেসগুলো না আমার বরের ভীষণ পছন্দ হয়েছে। আর সে কী বলছিল জানো, তার নাকি এত সমস্ত ড্রেসের মধ্যে থেকে ওই ড্রেসগুলোই বেশি পছন্দ হয়েছে। সে আক্ষেপের স্বরে বলছিল যে যদি আমার একটা মেয়ে থাকতো তাহলে আমি তার জন্য এই ড্রেসগুলো কিনতাম। তার এতটা ড্রেসগুলো পছন্দ হয়েছে শুনে কিন্তু আমি হাসছিলামই এক প্রকার। ওদিক থেকে দুটো কুর্তি ট্রায়াল দেওয়ার পর আমরা আবার নিচে চলে এলাম। জানো তো, নিচে এসে না এই ছোট্ট ছোট্ট প্যানগুলো, ফ্রাই প্যানগুলো, এগুলোকে দেখে আমার ভীষণ পছন্দ হচ্ছিল। তবে সত্যি কথা বলি, সত্যি কথার তো মার নেই, এগুলো ভীষণ হালকা। এগুলো গ্যাস ওভেনে দিয়ে রান্না করে অতটাও সুবিধে পাওয়া যাবে না, আর খুব একটা বেশি দিন এগুলো টেকসইও হবে না। বরটা না আমার ভিডিওই করতে চায় না, মাঝে মাঝে ওকে একটুখানি করে ক্যামেরা বন্দি করি। বেশ কয়েকটা কুর্তি তো দেখলাম, তবে তোমাদের বলা হয়নি ওই কুর্তিগুলো আমার বরের পছন্দ হয়নি, সেই জন্য আমি আর কুর্তিগুলো নিতে পারিনি। মোটামুটি ছেলের জন্য কয়েকটা খেলনা এবং আমার ছেলে এবং আমার বোনের ছেলের জন্য জামা প্যান্ট কিনে তারপর আমরা বেরিয়ে পড়লাম। আজকে তেহট্টা থেকে ফিরতে আমাদের প্রায় কাল ঘাম ছুটে গেছিলো। প্রায় 1 ঘন্টা আমরা ম্যাডো বাজারের সামনে দাঁড়িয়েছিলাম। কোনো রকম কোনো বাস, টোটো, অটো কিচ্ছু পাচ্ছিলাম না। শেষমেশ অনেক রাত্রে আমরা একটা বাস পেলাম, আর তারপর বাড়ি আসলাম। আর আজকে ছিল ভীষণ গরম জানো। চলো আজ তবে আসি, টাটা।